চুক্তির টাকা কম দেওয়ায় 999-এ কল দিলেন তরুণী। আমারে 4 জনে মিলে ধর্ষণ করেছে। 4,000 টাকা না দেওয়ার কারণে আমি থানায় অভিযোগ করেছি। যশোরের ঝিকরগাছা উপজেলায় একটি তরুণীকে 4 জন যুবক সংঘবদ্ধভাবে ধর্ষণ করেছে বলে অভিযোগ উঠেছে। টাকা ছিল না, গদখালি নামছিলাম। ভুক্তভোগী তরুণীটি স্থানীয় থানায় অভিযোগ দায়ের করেছেন। ঘটনাটি ঘটেছে গদখালি বাজারে। আলামনিদের বাসায় গেছিলাম, আলামনিদের বাসা থেকে বাসায় ফিরছিলাম। টাকা ছিল না, গদখালি নামছিলাম। নামার পরে ওই ভাইয়াদের সাথে দেখা হলো, বলছে কি সমস্যা। আমি বলেছি সব যে আমার কাছে টাকা নেই, বাসায় যাচ্ছি। ভাইয়ারা বললো যে টাকা পয়সা যা লাগে আমরা দেবো, আমাদের সাথে যাওয়া লাগবে, ঘুরতে যাওয়া। আমি বলছি হ্যাঁ চলেন। একজন নিয়ে গেছিল আরাফাত, নিয়ে যাওয়ার পরে আরো 3 জন আসলো। আসার পরে 4,000 টাকার চুক্তি ছিল। ওরা বলছিল আমাদের সাথে থাকা লাগবে, 4,000 টাকা। গদখালি লিচু বাগান টাকা দিচ্ছিল, 500 টাকা দিয়ে বলছে চলে যাও। আমি 500 টাকা নিইনি। তারপরে আমি 999-এ ফোন করার পরে থানার নাম্বার দিচ্ছি। ঘটনার সূত্রপাত হয় যখন তরুণীটি তার খালার বাড়ি থেকে নিজ বাসায় ফিরছিলেন। তার সাথে তার 2.5 বছরের মেয়েও ছিল। পথে টাকার অভাবে তিনি বিপাকে পড়েন। এ সময় 4 জন যুবক তার সাথে দেখা করে এবং তাকে 4,000 টাকা দেওয়ার প্রলোভন দেখায়। তারা তাকে একটি লিচু বাগানে নিয়ে যায় এবং সেখানে পালাক্রমে তাকে ধর্ষণ করে। ধর্ষণের পর তারা তরুণীকে 4,000 টাকার পরিবর্তে মাত্র 500 টাকা দিতে চাইলে তিনি তা প্রত্যাখ্যান করেন। এরপর তরুণীটি 999-এ ফোন করে পুলিশের সহায়তা চান। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তরুণীকে উদ্ধার করে এবং অভিযুক্ত 2 ছাত্রদল নেতা সহ 4 জন যুবককে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত অভিযুক্তরা হলেন মিজানুর রহমানের ছেলে ইয়ামিন, আরাফাত উজ্জ্বলের ছেলে আমিনুর রহমান, জাকিরের ছেলে জাবেদ, শরীফুলের ছেলে আল মামুন। ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বাবুল রহমান খান জানান, অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়েছে এবং তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও বলেন, ভুক্তভোগী তরুণীটি ডিউটি অফিসারের নম্বরে ফোন করে জানায় যে তাকে গদখালি বাজারে 4 জন লোক ধর্ষণ করেছে। পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়ে তরুণীকে উদ্ধার করে এবং অভিযুক্তদের গ্রেপ্তার করে। এই ঘটনায় এলাকায় তীব্র প্রতিক্রিয়া ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দ্রুত তদন্ত শেষে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।